সাইন থিটা সমান 1 / কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান 1 / সাইন থিটা, এটা একটা পেয়ার। সাইন থিটা সমান 1 / কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি হয়, এই কোসেক যদি এই পাশে নিয়ে আসি তাহলে সাইন এই 1 এর নিচে যায়, এজন্য হচ্ছে কোসেক থিটা সমান 1 / সাইন থিটা। কস থিটা সমান 1 / সেক থিটা। তাহলে সেক থিটা সমান 1 / কস থিটা, এটা আবার একটা পেয়ার। তাহলে কস সেকের উল্টা, তাহলে কস থিটা হবে 1 / সেক থিটা, তাহলে সেক থিটা হবে 1 / কস থিটা। ট্যান থিটা সমান 1 / কট থিটা, তাহলে কট থিটা সমান হবে 1 / ট্যান থিটা, একটা পেয়ার। তাহলে এই জায়গায় 6টি সূত্র মনে রাখতে হবে 3টে পেয়ারে। তাহলে সাইনের সাথে কস, আবার কসের সাথে সেক, ট্যানের সাথে কট। তাহলে সাইন থিটা সমান 1 / কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান হবে 1 / সাইন থিটা। কস থিটা সমান 1 / সেক থিটা, তাহলে সেক থিটা হওয়া সমান হবে 1 / কস থিটা। ট্যান থিটা সমান 1 / কট থিটা, তাহলে কট থিটা সমান কি হবে 1 / ট্যান থিটা। আবার আছে ট্যান থিটা সমান সাইন থিটা / কস থিটা। কট থিটা সমান কস থিটা / সাইন থিটা। ট্যান থিটা সাইন থিটা / কস থিটা, তাহলে কট থিটা ট্যান থিটার বিপরীত হবে, তাহলে কস উপরে যাবে আর এই সাইন নিচে যায়, তাহলে কট থিটা সমান কস থিটা / সাইন থিটা। দেখাবো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে এই একটা থেকে 3টে সূত্র হবে, তাহলে এই একটি সূত্র হলো। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি হয়, সাইন স্কয়ার থিটা সমান, তাহলে কজ স্কয়ার থিটা প্লাসের ওই পাশে গেলে হয় মাইনাসের, তাহলে 1 - কজ স্কয়ার থিটা। তাহলে আবার যদি বলি কজ স্কয়ার থিটাকে রাখি, কজ স্কয়ার থিটা সমান হয়, তাহলে সাইন স্কয়ার থিটা এই পাশে যাবে 1 এর সাথে মাইনাসের হবে সাইন স্কয়ার থিটা। এই গেল একটি পেয়ার। আবার সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কয়ার থিটা সমান হয় ট্যান স্কয়ার থিটা মাইনাসের, এইটা ওই পাশে গেলে হবে প্লাসের, 1 + ট্যান স্কয়ার থিটা। তাহলে ট্যান স্কয়ার থিটা সমান কি হয়, ট্যান স্কয়ার থিটা, তার মানে ট্যান স্কয়ার থিটা আছে মাইনাসের, তাহলে এটাকে যদি অন্য পাশে নিই তাহলে হয় প্লাসের, এই প্লাসের রাখলাম। তাহলে বিপরীত পাশে নিলে এই 1 + ট্যান স্কয়ার থিটা হয়, তাহলে 1কে যদি আমরা অন্য পাশে পাঠাই মানে বিপরীত পাশে পাঠাই, সেক স্কয়ার থিটা সেক স্কয়ার থিটার কাছেই আছে, এই 1টা অন্য পাশে যায় -1 হয়। এটা আবার একটু ব্যাখ্যা করি, যেমন এই সূত্রটা থেকে আমরা ট্যান স্কয়ার রাখবো, তাহলে ট্যান স্কয়ার থিটাকে অন্য পাশে আমরা যদি পাঠাই তাহলে কি হয়, সেক স্কয়ার থিটা সমান 1 + হয় ট্যান স্কয়ার থিটা। তাহলে ট্যান স্কয়ার থিটা আমরা মান বের করবো ট্যান স্কয়ার থিটা, তাহলে 1 + ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা। তাহলে ট্যান স্কয়ার থিটা সমান হয় সেক স্কয়ার থিটা -1, তাহলে এটাই সূত্র, এটা এইগুলো এই পেয়ারটি। তাহলে আরেকটি আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান
তাহলে কোসেক স্কয়ার থিটা যদি রাখি, কোসেক স্কয়ার থিটা সমান, তাহলে কট স্কয়ার থিটা মাইনাসের ওই পাশে গেলে হবে প্লাসে, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে একইভাবে এটার মধ্যে, তাহলে কট স্কয়ার থিটার মান যদি বের করতে চাই, তাহলে কট স্কয়ার থিটা সমান হয় কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই তিনটে সূত্র, তাহলে এই জায়গায় 9টি সূত্র। তাহলে সাইনের সাথে কস, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস তাহলে সাইন স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কয়ারকে যদি রাখি তাহলে ট্যান স্কয়ার ওই পাশে যে প্লাসের হয় 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখন যদি ট্যান স্কয়ার থিটা, তার মানে ট্যান স্কয়ার অন্য পাশে নিলাম, প্লাসেরটা মাইনাসেরটা প্লাসের হলো, তাহলে এই সেক স্কয়ার থিটার জায়গায় থাকবে, এটা রইলো, এই 1টার অন্য পাশে গেছে, তাহলে মাইনাসের হলো এই। আবার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে কোসেক স্কয়ার থিটা সমান 1, এই কট স্কয়ার থিটা মাইনাসের, এটা হয় প্লাসের, প্লাসের কট স্কয়ার থিটা। তাহলে কট স্কয়ার থিটা মাইনাসের যেহেতু এটা যদি প্লাসে রাখি, তার মানে এইটা অন্য পাশে যাবে, 1 অন্যের জায়গায় থাকবে, সরি, এই কট স্কয়ার থিটা অন্য পাশে গেছে, তাহলে এই কট স্কয়ার থিটা মাইনাস থেকে প্লাসের হলো, তাহলে কোসেক স্কয়ার থিটা যে জায়গায় আছে ও জায়গায় থাকবে, 1টা প্লাসের আছে অন্য পাশে গেলে মাইনাসের হয়। এখন দেখবো সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এই তিনটা দিয়ে আমরা 6টা সূত্র পড়ব। এক নম্বর, সাগরে লবণ আছে, তাহলে সাগর মানে সাইন, তাহলে সাইন থিটা সমান লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, কোসেক থিটা সমান, তাহলে অতিভুজ উপরে যাবে, অতিভুজ বাই লম্ব। 2 নম্বর আছে কবরে ভূত আছে, কবর মানে কস, কস থিটা সমান ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। কসের উল্টো হলো সেক, তাহলে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। আরেকটি আছে টেরা লম্বা ভূত, ভূত আবার টেরা লম্বা হয়, টেরা মানে ট্যান থিটা সমান লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি, তাহলে ট্যানের উল্টা হলো কট, কট থিটা সমান, তাহলে ভূমি উপরে যাবে নিচে লম্ব, তাহলে তিনটা দিয়ে 6টা সূত্র। তাহলে সাগরে লবণ আছে দিয়ে মুখস্থ করবো 2টা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের উল্টা কোসেক, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কবরে ভূত আছে কস থিটা, তাহলে কস থিটা হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হলো কস থিটার উল্টো, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। টেরা লম্ব ভূত, তাহলে ট্যান থিটা, টেরা মানে ট্যান থিটা, লম্ব মানে লম্ব, আর ভূত মানে ভূমি, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। এখন দেখবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা,
সমান হয় কস থিটা। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা, একটি জোড়া। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, একটি জোড়া। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে কট থিটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, একটি জোড়া। তাহলে 3 জোড়ায় 6টি সূত্র। তাহলে এই জায়গায় সাইনের সাথে কস, কোসেকের সাথে সেক, আর ট্যানের সাথে কট। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান